বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো এই শীতকালে আমরা কিভাবে আমাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো। বন্ধুরা, আজ নভেম্বর মাসের 28 তারিখ। এখন কিন্তু আগের থেকে অনেকটাই তাপমাত্রা কম। আমরা জানি জবা গাছ একটি গ্রীষ্মকালীন ফুল গাছ, তাই যখন থেকে আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে আমাদের বাগানের জবা গাছেরও পরিবর্তন হতে দেখা যায়। তাই এই শীতকালে কিন্তু জবা গাছের একটু বেশি খেয়াল রাখতে হবে। যখন আবহাওয়া ঠান্ডা হতে শুরু করে আমাদের বাগানের জবা গাছ স্ট্রেসের মধ্যে থাকে, বিশেষ করে দেশি জবা গাছ। ফলে ফুলের সাইজও ছোট হতে শুরু করে, কুঁড়ি ঝরতে শুরু করে, পাতা হলুদ হয়ে যায় এবং কুঁড়ি আগের থেকে অনেকটাই কমে যায়। যদি তোমরা তোমাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে চাও, তো কিভাবে পরিচর্যা করবে, কি এমন খাবার দিলে গাছের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে, জানতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আমি কয়েকটা পয়েন্টের কথা বলবো, যেগুলো জেনে নিলে তোমাদের জবা গাছেও এই শীতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলবো টিপস নাম্বার 1। আমাদের বাগানে জবা গাছে গ্রীষ্মকাল অথবা বর্ষাকালের তুলনায় শীতকালের ফুল অনেকটাই ছোট সাইজের হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে জবা গাছে শীতকালে কিন্তু জল কম দিতে হবে। টবের মাটি শুকনো হওয়ার আগেই জল প্রয়োগ করলে মাটি কিন্তু অতিরিক্ত পরিমাণে কাদা কাদা হয়ে থাকবে, আর এই কাদা কাদা হয়ে থাকলেই কিন্তু গাছের এরকম সমস্যাগুলো দেখা যায়। ফুল ছোট হয়ে আসে এবং ফুলের কুঁড়ি ঝরে যেতে থাকে। এই সময় জবা গাছকে কিন্তু সারা দিন রোদে রাখতে হবে। গাছের জন্য সানলাইট অত্যন্ত প্রয়োজন, তবেই কিন্তু ফুলের সাইজ বড় হবে এবং কুঁড়ি আর ঝরে পড়বে না। এরপর আসি টিপস নাম্বার 2। গ্রীষ্মকাল বা বর্ষাকালের পরেই যখন শীতকাল আসে, শীতকাল আসার সাথে সাথেই দেশি জবা গাছগুলির পাতা হলুদ হতে শুরু করে, ফুল আগের সংখ্যায় অনেক কম ফোটে। কিন্তু যে হাইব্রিড জবা গাছগুলি থাকে সেগুলিতে কিন্তু কোনো রকম প্রভাব পড়ে না। এই সময় এই গাছগুলিতে কুঁড়িও অনেক থাকে এবং ফুলের সাইজও বড় বড় হয়। আগামী দিনে শীতের প্রভাব যত বেশি হবে, এই গাছগুলির যত্ন যদি তোমরা একটু বেশি করে করো, তাহলে এই হাইব্রিড জবা গাছগুলি থেকে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। গাছকে সূর্যালোকে রাখতে হবে এবং জল পরিমাণ বুঝে বুঝে দিতে হবে। এরপর আসি টিপস নাম্বার 3। যখনই ওয়েদার চেঞ্জ হয় আমাদের জবা গাছের কুঁড়ি ঝরতে শুরু হয়, পাতা হলুদ হয়ে যায়। যদি এই রকম জবা গাছের পাতা অতিরিক্ত মাত্রায় হলুদ হয়ে যায়, তাহলে জবা গাছের একটু বেশি খেয়াল রাখতে হবে। প্রথমে হলুদ পাতাগুলিকে গাছ থেকে তুলে ফেলে দিতে হবে এবং টবের মাটি হালকা করে খুশে দিতে হবে। এবং আজকের ভিডিওতে আমি যে খাবারের কথা বলবো সেটা প্রয়োগ করলে হলুদ পাতার সমস্যা এবং কুঁড়ি ঝরার সমস্যা অনেকটাই কমে যাবে। এবার আসি টিপস নাম্বার 4। তোমরা যদি এই সময় জবা গাছ কিনতে চাও, তাহলে দেশি জবা গাছ কিনতে যেও না। এই সময় হাইব্রিড জবা গাছ কেনার চেষ্টা করবে, কারণ এই সময় দেশি জবা গাছে ফুলের পরিমাণ অনেকটাই কম থাকে। সে তুলনায় হাইব্রিড জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে। তবে যদি তোমাদের কাছে আগে থেকে দেশি জবা গাছ থেকে থাকে, তাহলে দেশি জবা গাছগুলিকে কিন্তু এই মুহূর্তে সারা দিন রোদে রাখতে হবে। যদি রোদে রাখতে পারো তবেই কিন্তু পরিমাণে কম হলেও ফুল ফুটবে এবং ফুলের সাইজ সামান্য বড় হবে। এই শীতকালে দেশি জবা গাছেও কিন্তু জল পরিমাণ বুঝে বুঝে দিতে হবে। বাগানের সমস্ত দেশি জবা গাছ ডিসেম্বর এবং জানুয়ারি মাসে কিন্তু ডরমেন্সি পিরিয়ডে চলে যায়। আবার ফেব্রুয়ারি মাসের 15 তারিখ নাগাদ আমাদেরকে কিন্তু দেশি জবা গাছ বা হাইব্রিড জবা গাছের কাটাই ছাঁটাই করার পর আবার নতুন ডাল এবং কচি পাতায় গাছ ভরে ওঠে এবং তার সাথে সাথে আসে প্রচুর পরিমাণে কুঁড়ি ও প্রচুর পরিমাণে ফুল। এবার আসি টিপস নাম্বার 5। বন্ধুরা, এতক্ষণ যে তোমাদের বলছিলাম জল বুঝে বুঝে দেবে, তো কেন কম দেবে? কারণ গাছের মধ্যে অনেক সমস্যা কিন্তু এই জলের কারণে হয়। যদি প্রয়োজনের বেশি জল টবের মাটিতে দিয়ে ফেলো, তাহলে জবা গাছ কিন্তু খারাপ হয়ে যেতে পারে, শিকড়ে ফাঙ্গাস লাগতে শুরু হতে পারে। তাই জল সবসময় চেক করে দিতে হবে। যখন দেখবে টবের মাটি বেশি গভীর পর্যন্ত শুকিয়ে গেছে, তখনই টবের মাটিতে কিন্তু জল দিতে হবে। কিন্তু যদি দেখো যে টবের মাটি ভেজা ভেজা রয়েছে, তো সেই টবে কিন্তু কখনোই অতিরিক্ত পরিমাণ জল দেবে না। দেখো, সামনে যে টবের মাটি তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই টবের মাটি, একটা টবের মাটির ভিতরে কিছুটা জল ছিল এবং এই যে টবটা দেখাচ্ছি এই টবের মাটিতে কিন্তু জল একদম নেই। আর এই টবটা দেখো কতটা পরিমাণ ভিজে ভিজে হয়ে রয়েছে। তো এই টবের মাটিতে আমি কিন্তু সকালে জল দিয়েছিলাম, তো সেই কারণে এই টবের মাটি ভিজে রয়েছে।
এই মাটিতে এইরকম যদি তোমাদের টবের মাটি থাকে তাহলে কিন্তু তোমরা জল দেবে না। এবং যদি মাটি দেখো একদম শুকনো ঝরঝরে হয়ে রয়েছে এবং ভিতরের দিকে একটু আঙুল দিয়ে দেখবে যে ভেজা রয়েছে কিনা, যদি দেখো উপরের মাটি শুকনো হয়ে গেছে, ভিতরের মাটি ভেজা রয়েছে, তাহলে সেই মুহূর্তে কিন্তু জল দেবে না। আর যদি দেখো যে ভিতরের মাটিও শুকিয়ে গেছে উপরের মাটির মতোই, তখন কিন্তু তোমরা অবশ্যই টবের মাটিতে জল প্রয়োগ করবে। শীতকালে রাতের দিকে কুয়াশা পড়ে, সেই কারণে কিন্তু টবের মাটি বেশিরভাগ সময়ই ভেজা ভেজা হয়ে থাকে। তাই সব সময় শীতের সময় বিশেষ করে বুঝে বুঝে জল প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু তোমাদের প্রত্যেকটা গাছ ভালো থাকবে, সে দেশি জবা গাছ হোক কিংবা হাইব্রিড জবা গাছ। তোমরা সামনেই যে জবা গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা দেশি জবা গাছ। এখনো কিন্তু আমার প্রত্যেকটা দেশি জবা গাছে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি রয়েছে, কারণ আমি গাছগুলোকে রোদ্দুরে রেখেছি এবং জল বুঝে বুঝে প্রয়োগ করছি। এবার আসি টিপস নাম্বার 6। বন্ধুরা, যখনই আবহাওয়া পরিবর্তন হয় তখনই আমাদের গাছে কিছু কিছু ফার্টিলাইজারের প্রয়োজন বেশি হয়। সেটা হলো পটাশিয়াম এবং মাইক্রোনিউট্রিয়েন্টস। কারণ এই দুটি জিনিস আমাদের গাছকে স্ট্রেস থেকে বাঁচায়। ওয়েদার পরিবর্তন হলেই আমাদের বাগানের গাছগুলির যে ইমিউনিটি ডাউন হতে থাকে, তাই ইমিউনিটি ঠিক রাখতে পটাশ এবং মাইক্রোনিউট্রিয়েন্টস গাছে অবশ্যই প্রয়োগ করতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্টস গাছে ফুলের সাইজ বড় করবে এবং পটাশিয়াম গাছে ফুলের সংখ্যা বাড়াবে। তো এর জন্য সবথেকে সহজ যে খাবার সেটা হলো কলার খোসার গুঁড়ো। পাকা কলার খোসাকে রোদে ভালোভাবে শুকিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিতে হবে এবং প্রত্যেকটা টবে 2 চামচ থেকে 3 চামচ করে প্রয়োগ করতে হবে 15 দিন অন্তর অন্তর। এছাড়াও কলার খোসাকে একদিন শুকিয়ে নিয়ে 1 লিটার জলের মধ্যে 4 থেকে 5টা কলার খোসা ভিজিয়ে রেখে সেই জলের সঙ্গে সাধারণ জল মিশিয়ে ডাইলিউট করে গাছে কিন্তু ব্যবহার করতে পারবে। তবে যে কোনো খোসাকে গুঁড়ো করে গাছে ব্যবহার করলে তার নিউট্রিশন ভ্যালু বেশি থাকে এবং জলে ভিজিয়ে নিয়ে ব্যবহার করলে তার নিউট্রিশন ভ্যালু অনেকটাই কম হয়। তাই বেশি প্রয়োগ করতে হয়। গুঁড়ো হলে 15 দিনে একবার, অর্থাৎ মাসে 2 বার, এবং লিকুইড করে ব্যবহার করলে মাসে 3 বার, 10 দিন অন্তর অন্তর ব্যবহার করতে হয়। তবেই ভালো রেজাল্ট পাওয়া যায়। এবার বলি, যদি কলার খোসা না থাকে সেক্ষেত্রে আমরা কি কি জিনিস ব্যবহার করতে পারি পটাশিয়াম এবং মাইক্রোনিউট্রিয়েন্টস এর অভাব দূর করতে। তো প্রথমেই দেখো বন্ধুরা, এখানে আমি 500 ml জল নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এবার আমি এখানে দেব আলুর খোসা। এখানে রয়েছে 3টে আলুর খোসা। তো এই 3টে আলুর খোসা আমি এই 500 ml জলের মধ্যে কিন্তু ভিজিয়ে দিলাম। এবার আমি দেব এখানে পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা এখানে আমি দিয়ে দেব 3টের খোসার যতটুকু পরিমাণ হয় ঠিক ততটুকু পরিমাণ আমি কিন্তু এখানে এই আলুর খোসার সঙ্গে ভিজিয়ে দেব। এই দুটো উপাদান কিন্তু আমি অন্তত 2 দিনের জন্য ভিজিয়ে রেখে দেব। তারপর কিন্তু আমি এই খাবারটাকে তৈরি করব। আরো 2টো জিনিস কিন্তু আমি এর সাথে মেশাবো। সে দুটো কি জিনিস এর পরেই আমি দেখাচ্ছি। তো 2 দিনের জন্য কিন্তু এটা ভেজানো থাকবে এইভাবে। তো দেখো বন্ধুরা, 2 দিন পর আমি এর মধ্যে দিয়ে দেব অ্যালোভেরার 2টো পাতা। আমরা যারা বাগান করি আমাদের প্রায় সবার বাড়িতেই কিন্তু অ্যালোভেরা গাছ রয়েছে। তো এই অ্যালোভেরা গাছ থেকে 2টো ফ্রেশ পাতা কিন্তু আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে এবং টুকরো টুকরো করে মিক্সি জারের মধ্যে ভরে ভালোভাবে কিন্তু এই অ্যালোভেরার 2টো ডালকে পেস্ট করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমার পেস্ট করা হয়ে গেছে। এবার এই পেস্টের বেশ কিছুটা অংশ আমি এই যে 2 দিনের পচানো যে আলুর খোসা এবং পেঁয়াজের খোসার যে তরল সারটা তৈরি হয়েছে এর মধ্যে কিন্তু আমি এই অ্যালোভেরার যে লিকুইডটা তৈরি করেছিলাম বেশ কিছুটা পরিমাণ আমি এখানে ঢেলে দিলাম। সামান্য পরিমাণ রেখে দিলাম। আমার যে সবজি গাছ রয়েছে সেখানে আমি জলের সাথে মিশিয়ে প্রয়োগ করব, কারণ এই অ্যালোভেরার লিকুইড সবজি গাছে দিলে তার বৃদ্ধি কিন্তু খুব দ্রুত হয়। এই সম্পর্কিত ভিডিও কিন্তু আমি পরবর্তীতে তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো যে অ্যালোভেরা দিয়ে কি কি কাজ আমরা করতে পারি। তো তার আগে দেখো বন্ধুরা, এই যে 3টে উপাদান যে মেশালাম এর মধ্যে আমি দিয়ে দেব কফি পাউডার অথবা চা পাতা। দুটোর মধ্যে যে কোনো একটা অবশ্যই কিন্তু আমাদেরকে এই যে খাবারটা তৈরি করছি এর মধ্যে দিতেই হবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 চামচ পরিমাণ কফি পাউডার। তোমরা এখানে 2 টাকার একটা পাতা দোকান থেকে কিনে এনে অবশ্যই প্রয়োগ করবে। আর যদি চা পাতা ব্যবহার করো তাহলে 1 চামচ চা পাতা যেদিন আমি আলুর খোসা এবং পেঁয়াজের খোসা ভিজিয়েছিলাম সেই দিন তোমাদেরকে কিন্তু এটা ভেজাতে হবে, তবেই কিন্তু চা পাতার কাজ হবে। তো দেখো বন্ধুরা, সমস্ত উপাদান আমি ভালোভাবে গুলে নিয়েছি এবং এটাকে কিন্তু আমাদেরকে ছেঁকে নিতে হবে, কারণ এই যে পেঁয়াজের খোসা আলুর খোসা এগুলো কিন্তু আমি টবের মাটিতে দেব না, কারণ এইগুলো যদি টবের মাটিতে যায় তাহলে কিন্তু ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই বেশি। রুটে ফাঙ্গাস লেগে গেলে কিন্তু গাছ ভালো থাকবে না বন্ধুরা। এই যে অ্যালোভেরাটা ব্যবহার করছি এর কারণ আমাদের রুট ট্রিটমেন্ট হচ্ছে।
আমরা প্রাকৃতিক উপায়ে কিন্তু এই অ্যালোভেরা দিয়ে আমাদের গাছের রুট ট্রিটমেন্ট করতে পারি। রুট ট্রিটমেন্ট রাসায়নিকভাবেও হয়, সে বিষয়ে আমি কিন্তু আগেও তোমাদেরকে বলেছি এবং অনেক বন্ধুদেরকে আমি কমেন্ট করে এই উত্তরগুলো জানিয়ে দিই যে কিভাবে আমরা রুট ট্রিটমেন্ট করতে পারবো। তোমরা যদি বলো যে রাসায়নিক উপায়ে কিভাবে রুট ট্রিটমেন্ট করতে হয়, আমি একদিন অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি যে তরল খাবারটা ছেঁকে নিলাম, সেখানে আমি আরো ডাবল পরিমাণে কিন্তু জল মিশিয়ে দিলাম। তো 500 ml এর মধ্যে আমি আরো 1 লিটার জল দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, এই যে প্লাস্টিকের গ্লাস, এই অনুষ্ঠান বাড়িতে যে জল খাওয়ার জন্য যে গ্লাসগুলো ব্যবহার করা হয়, এই গ্লাসের 1.5 গ্লাস পরিমাণ জল আমি এই যে 6 ইঞ্চি টবের মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ প্রয়োজন ঠিক কিন্তু ততটা পরিমাণে দিতে হবে। এত কম দেব না যে শিকড়ে জলটা যাবে না, আবার এত বেশি দেব না যে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে চলে যায়। তো দেখো বন্ধুরা, পাশেও একটা 6 ইঞ্চির টব রয়েছে, সেখানেও আমি 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার 8 ইঞ্চি টবে কতটা পরিমাণ দেবে? 8 ইঞ্চি টবে তোমরা 2 গ্লাস দেবে। এরকম গ্লাসের 2 গ্লাস পরিমাণ 8 ইঞ্চি টবে দিতে হবে। আর যদি 10 ইঞ্চি টবে জবা গাছ থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 3 গ্লাস ব্যবহার করতে হবে। তো দেখো, এটা একটা 8 ইঞ্চি টব, এখানে আমি 2 গ্লাস পরিমাণ কিন্তু দিয়ে দিচ্ছি। খুব মাটি যদি ভেজা ভেজা হয়ে থাকে, সেখানে কিন্তু এই খাবারটা প্রয়োগ করা যাবে না। মোটামুটি ময়েশ্চার থাকবে এই রকম মাটিতে কিন্তু এই খাবারটা প্রয়োগ করতে হবে। আবার খুব শুকনো থাকলেও হবে না। তাই সামান্য পরিমাণ ময়েশ্চার যেন সবসময় আমাদের জবা গাছের মাটিতে থাকে, এটা কিন্তু সবসময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এই খাবারটাকে কিন্তু তোমাদেরকে অবশ্যই মাসে 2 বার ব্যবহার করতে হবে এবং মাঝে মধ্যে সরিষার খোল ভেজানো জল পাতলা করে প্রত্যেকটা জবা গাছে কিন্তু অবশ্যই দিতে হবে। তবেই কিন্তু গাছ থেকে তোমরা প্রচুর পরিমাণে ফুল, কুঁড়ি এবং ফুল পাবে এবং গাছের পাতা হলুদ হওয়ার সমস্যাও আর থাকবে না। যেহেতু আমরা অ্যালোভেরা দিলাম, সেহেতু গাছের রুট ভালো থাকবে, তাই গাছের পাতাও সবুজ থাকবে এবং প্রচুর পরিমাণে গাছে কুঁড়ি আসবে। এবার আসি টিপস নাম্বার 7, আজকে লাস্ট টিপস। বন্ধুরা, অনেক সময় বিভিন্ন রকম পোকামাকড়ের কারণেও কিন্তু আমাদের গাছের কুঁড়ি ঝরে যায় বা পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা দেখা যায়। এই সময় আমাদের বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু জাপ পোকা, মিলিবাগ বা সাদা মাছি এবং বিভিন্ন রকম মাকড়ের সমস্যা দেখা যায়। তো এই রকম সমস্যা যদি তোমাদের গাছের সাথেও হয়ে থাকে, তাহলে ঘরোয়া উপায় প্রথম আমি দুটো বলবো। যে বাড়িতে যদি নিম গাছ থেকে থাকে বা নিম পাতা যদি কোথাও থেকে সংগ্রহ করতে পারো, নিম পাতা এবং রসুনের খোসা ভালোভাবে একসাথে ফুটিয়ে নিয়ে সেই জলটা গাছে কিন্তু স্প্রে করতে হবে 2 দিন অন্তর অন্তর। এবং আরো একটা বলে দিই, যেটা বেকিং সোডা, আমাদের বাড়িতে যে বেকিং সোডা থাকে, বেকিং সোডা 1/2 চামচ 1 লিটার জলে, যে চা চামচ ছোট চামচগুলো হয়, সেই চা চামচের 1/2 চামচ পরিমাণ নিয়ে 1 লিটার জলে ভালোভাবে গুলে বিকালের দিকে একদম সূর্য ডুবে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আমাদেরকে কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। তাহলে দেখবে গাছে আর কোনো রকম কোনো রোগ পোকার সমস্যাই থাকবে না। আর যদি রাসায়নিক উপায় জানতে চাও, তাহলে বলবো ইমিডাক্লোরোপিড। ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কনফিডার 1 লিটার জলে 1 থেকে 1.5 ml নিয়ে ভালোভাবে গুলে গাছে স্প্রে করতে পারো। তাহলে কিন্তু আর কোনো রকম কোনো সমস্যাই তোমাদের গাছে থাকবে না। বন্ধুরা, তোমরা সামনে এই যে ছোট ছোট জবা গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এই বছর আমি ডাল থেকে তৈরি করেছি। এই গাছে দেখো কতটা পরিমাণে কুঁড়ি এসেছে এবং কোনো গাছে কিন্তু কোনো রকম রোগ পোকা নেই। কারণ তোমাদেরকে আমি যেগুলো বললাম, এইগুলো যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদের গাছে কোনো রোগ পোকা তো থাকবেই না, বরং এই শীতকালে তোমাদের গাছ ভরে ভরে কুঁড়ি আসবে এবং প্রচুর পরিমাণে ফুল পাবে। বন্ধুরা, এই নভেম্বর মাসের শেষে বা ডিসেম্বর মাসের শুরুতে অবশ্যই এইভাবে পরিচর্যা করতে থাকো, যেভাবে দেখালাম স্টেপ বাই স্টেপ, যেমনভাবে বলেছি ঠিক সেইভাবে পরিচর্যা করতে থাকো। দেখবে তোমাদের জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও। আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব, তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।